আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ, এই তথ্যটির ক্ষেত্রে আমরা সেখানে একটা মিস্টেক করেছি, যেটা আমরা পরবর্তীতে বলেছি যে আমাদের যিনি অ্যাডভোকেট এই টাইপটি করেছিলেন তার একটা টাইপিং মিস্টেক ছিল। সেখানে যেহেতু তিনি আয়কর রিটার্নের যে ফাইল সেখান থেকে তথ্যগুলো দেখে হলফনামায় তুলতে হয়েছিল, সকল তথ্যের মধ্যে একটা জায়গা তার একটা অনিচ্ছাকৃত ভুল ছিল, যেখানে তার 9 লক্ষ টাকা লেখার কথা ছিল সেখানে তিনি 28 লক্ষ টাকা লিখেছিলেন। এই অনিচ্ছাকৃত ভুলটাও কিন্তু সেদিন আমাদের জেলা প্রশাসক মহোদয় সেখানে উল্লেখ করেছিলেন এবং সেটা আমাদেরকে সংশোধন করে একটা সাপ্লিমেন্টারি আমাদেরকে নতুন করে আরেকটা ওই পাতাটা কিংবা হলফনামাটা আবার দিতে বলেছিলেন, যেটা পরবর্তীতে আমরা আবার নতুন করে আজকে আমাদের যে সাপ্লিমেন্টারি যে হলফনামা ওই পাতাটার যে একটা অনিচ্ছাকৃত ভুল ছিল, যেখানে থাকার কথা ছিল 9 লক্ষ টাকা সেখানে 28 লক্ষ টাকা লেখা ছিল, সেটা আমরা দিয়েছি এবং এটা কিন্তু আইনগতভাবেই করা যায়, সেদিনই সবার সামনে বলা হয়েছিল এবং আমরা সেই প্রক্রিয়া অনুসরণ করেই সেটা করেছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে এটা আসলে বলতে হয়, ডেইলি স্টার থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া আমরা যেটা দেখলাম যে যারা এই আইনের বিষয় এই বিষয়গুলোতে যাদের অভিজ্ঞতা রয়েছে কিংবা আমাদের যে নির্বাচন কমিশনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের থেকে আমাদের মনে হয়েছে যে এই বিষয়গুলো ঠিক মতো জিজ্ঞাসা না করেই এমন ভাবে ফ্রেমিং করা হয়েছে যেন বিষয়টা এরকম যে এখানে কত টাকা অসৎ পথে উপার্জনের রয়েছে, আমাদের এখানে কত টাকা দেখিয়েছি এটার মানে আমরা হিসাব মিলাতে পারিনি। তো এটার মধ্য দিয়ে ফ্রেমিংটা এমন হয়েছে যে এখানে সম্ভবত একটা দুর্নীতি কিংবা এই ধরনের অনৈতিকভাবে আর্থিক উপার্জন এই ধরনের একটা চিত্র জনগণের সামনে তুলে ধরা হয়েছে, যেটা আসলে আমরা আমার জায়গা থেকে মনে হয়েছে যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা একজন প্রার্থীকে হয়রানি করা। এটা অনুরোধ থাকবে যে মিডিয়া যখন তাদের জায়গা থেকে ফ্রেমিং গুলো করবে তারা যদি আইনগত বিষয়টার ব্যাখ্যাটার সাথে উল্লেখ করতো তাহলে কিন্তু এই বিষয়টা ওখানে যেত না, কারণ একদম আইনগতভাবে এটা আছে। আমরা যদি কখনো এরকম কোনো তথ্য যেই তথ্যগুলো আবার সাপ্লিমেন্টারি দেওয়া যায় সেটা ভুল করি অনিচ্ছাকৃত ভাবে, সেটা আমরা সাপ্লিমেন্টারি দিতে পারবো, একদম আইনগতভাবে দেওয়া আছে এবং সেটা সেদিন সবার সামনে উল্লেখ করা হয়েছে। কোনো প্রার্থী কিন্তু সেখানে দ্বিমত জানায়নি, আমরা দিয়েছি এবং এটা সুন্দরভাবে গৃহীত হয়েছে। সো এই জায়গাটি আমি একদম স্পষ্ট করছি, হলফনামায় এবং আমার যে আয়কর রিটার্ন এখানে একটি অনিচ্ছাকৃত তথ্যের ভুল ছিল, যেটা আমরা সংশোধন করেছি এবং আইনগতভাবে এটা আবার গৃহীত হয়েছে। আমরা মনে করি যে আপনাদের সহযোগিতা একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব, যেমনি করে অভ্যুত্থানে আপনাদের মাধ্যমে প্রচারিত নিউজের মধ্য দিয়ে আমরা পুরো পৃথিবীর সামনে উপস্থিত হয়েছিলাম, তেমনি করে আমরা আগামী নির্বাচনে একটা সুষ্ঠু পরিবেশ আপনাদের মাধ্যমে চাই এবং আমরা সর্বশেষ অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারকে এবং নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট নামের যেই ধরনের প্রোপাগান্ডা মেশিনরা এই ধরনের প্রোপাগান্ডা করছে, মানুষের সম্মানহানি করছে, মিথ্যা তথ্য দিয়ে তথ্য সন্ত্রাস করছে, তাদের শুধু পেজ নষ্ট করে দেওয়া নয়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে, সে দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক।